নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। গরম চায়ের সাথে বৃষ্টি ভেজা দিনে এরকম পনির স্যান্ডউইচ পকোড়া আপনার কীরকম লাগবে, তার সাথে চাটনির রেসিপিও কিন্তু একদম আপনাকে শেয়ার করা হয়েছে। এরকম একটা সুন্দর পকোড়া অবশ্যই পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনুরোধ তো রইলই, তবে আমি নিশ্চিত আপনার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক তো দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করবেন। আমি প্রায় ভিডিও আপলোড করি, আপনার কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছে যাবে। খুব ইজি এবং কম তেলে এখানে কিন্তু আমি এই পকোড়াটা দেখিয়েছি। এখানে টাটকা ধনে পাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী, গোটা একটা লেবু নেবেন। এখানে একটু ছোট মাঝারি সাইজের লেবু, বড় হলে আধখানা নেবেন। এখানে আমি নুন, চিনি এবং এখানে আমি নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। আপনার কাছে যদি তাজা নারকেল থাকে তাহলে সেই তাজা নারকেল কুড়িয়ে নিয়ে 2 চামচ এখানে নিতে পারেন। এখানে এই রকমভাবে আমরা সব কিছু দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। যদি জলের দরকার হয়, হ্যাঁ, এখানে যদি এইরকম বীজ চলে গেছে তাহলে আপনি অবশ্যই সেটাকে বাদ দিয়ে দিন, না হলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। একটা স্ট্রেনার নিয়ে নিন, তাহলে আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আপনাকে এভাবে দেখাচ্ছি, তাই জন্য স্ট্রেনারটা এখানে নিতে পারিনি। আপনি একটা স্ট্রেনার নিয়ে নিন, নিয়ে লেবুটা ছাঁকুন, এভাবে চিপে নিন, তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না। তো এখানে যদি সামান্য একটু জল লাগে তাহলে আপনি একটু জল ব্যবহার করবেন, কিন্তু এই চাটনিটা কিন্তু একদম ড্রাই হবে। একটু যেন জলীয় ব্যাপারটা, তরল ব্যাপারটা না থাকে। আমরা বেসন নিয়ে নিয়েছি, এখানে আমি ছোট কাপের 1 কাপ বেসন নিয়েছি, আর বেসনটাকে আমি একটু এইভাবে চেলে নিচ্ছি। এখানে কিছু নোংরা থাকে আর এগুলো তো ডেলা হয়ে যায়, এগুলো তো চেলে নিতে হবে এবং এটা ফ্লপিও হবে। নুন দিচ্ছি, চিনি দিচ্ছি, একটু হলুদও আমরা এখানে অ্যাড করছি, আর এছাড়া দিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে জোয়ান, ক্যারম সিডস। এখানে জোয়ানটাকে একটু হাতে তালুতে নিয়ে এইভাবে রাব করে দিন, তাহলে এটা হজমের সুবিধা হবে। এখানে আমরা কোনো খাবার সোডা ব্যবহার করছি না, আমিও সাজেস্ট করব আপনিও ব্যবহার করবেন না। একটু একটু করে জল দিয়ে আমরা এটাকে পেস্ট তৈরি করে নেব, একটা ঘন ব্যাটার তৈরি হবে। একসাথে অনেকটা জল দিয়ে নেবেন না, এখানে খুব ভালো করে আমরা একটু একটু করে জল দিচ্ছি এবং একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। এবং আমি এখানে আঙুলের সাহায্যে, হাতের সাহায্যে এখানে এই বেসনটাকে আমি তৈরি করেছি, ব্যাটারটাকে। আপনি ইচ্ছা করলে এখানে ফকের সাহায্যে, এছাড়াও কিন্তু আপনি এখানে বিটার ইউজ করতে পারেন। আমি হোমমেড পনির নিয়েছি আর এই চাটনিটা এরকম দাঁড়িয়েছে। এই পনিরটাকে আমরা এই রকম ছোট ছোট কিউব করে করে কেটে নিচ্ছি। একটু মোটা করে এখানে পনিরটা তৈরি করে নেবেন, আর না হলে কেনা পনির দিয়ে তৈরি করে নিন। আমি এই রকম করে খুব বড়ও না খুব ছোটও না, এই রকম একটা সাইজ করে নিয়ে মাঝখান থেকে চিরা লাগিয়ে একটা পকেট তৈরি করে নিচ্ছি। নিয়ে এই চাটনিটাকে 1 চামচ, হাফ চামচ, যেটাতে যেমন লাগছে আমি এখানে এটা পোর করে নিচ্ছি। দেখুন আমি বেশ কয়েকটা তৈরি করে আপনাকে দেখাচ্ছি। এই রকমভাবে আপনি এইভাবে পনিরগুলোর মধ্যে একটা স্যান্ডউইচের মতন তৈরি করে নিন। যদি আপনার এখানে পনিরটা খুব পাতলা তাহলে কেটে যাচ্ছে, যেমন আমার এক্ষেত্রে এগুলো, সেক্ষেত্রে আমি একেবারে 2টো টুকরো করে নিয়ে এর ভেতরে স্যান্ডউইচের মতন এই আমরা চাটনিটা লাগিয়ে নিলাম এবং আবার এটা বন্ধ করে রাখছি। এতে কি হবে, পনিরটা খুব সুন্দর খেতে লাগবে এবং পকোড়াটার একটা অনবদ্য টেস্ট তৈরি হবে। এইভাবে আমরা পনিরটাকে এইভাবে তৈরি করলাম। পনিরটা তৈরি করবার সময় ফুল ফ্যাট মিল্ক আমি এখানে ব্যবহার করেছি 2 প্যাকেট, মানে 1 লিটার দুধের থেকে আমার এই পনিরটা তৈরি হয়েছে। এখানে এই রকম করে আমি এই স্যান্ডউইচগুলোকে রেডি করে নিলাম। এটা এরকম করে রেডি করে নিয়ে আলাদা করে রেখে দিন। তেল নিয়েছি এবং আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি। এখানে পকোড়ার ব্যাটারটাকে পকোড়াটা তৈরি করবার সময় আবার একবার ফাটিয়ে নিলাম, নিয়ে আমরা এই রকমভাবে কোট করে নিচ্ছি বেসন দিয়ে। খুব বেসন এরকম ব্যাপারটা কিন্তু থাকবে না, জাস্ট একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং একটা কুরকুরে টেক্সচার তৈরি হবে। আপনি ইচ্ছা করলে চালের
পুরো 2 চামচ মিশিয়ে নিতে পারেন বা 1 চামচ সুজি ভিজিয়ে রেখে মেশাতে পারেন, তাহলে কিন্তু আরও কুরকুরে ব্যাপারটা হবে। আমি আজকে একদম বেসন দিয়ে তৈরি করে আপনাকে দেখালাম। এই পকোড়াটা খেতে অনবদ্য হয়, আর দেখতেই পাচ্ছেন কতটা কম তেল দিয়েছি। এখানে তেল যখন দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, এখানে আমি 5 বড় চামচের টেবিল স্পুন আমি এখানে তেল ব্যবহার করেছি, যে তেলটা আমার পকোড়া 1 প্লেট তৈরি করে নেবার পরেও কিন্তু পুরোটা খরচা হয়নি। তাই কম তেলে আপনি যদি কোনো ভাজা জিনিস খেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই রকম আরও অনেক কিছু রেসিপি আপনি পেয়ে যাবেন। এটা একটা অনবদ্য স্ন্যাক্স রেসিপি, আপনার একেবারে সান্ধ্য জলখাবারটা জমিয়ে দেবে, বিশেষ করে বর্ষার দিনে। টিপটাপ বারিশ হচ্ছে আর সাথে ফ্যামিলির সাথে টিভি এনজয় করছেন, 1 প্লেট পকোড়া, একটু মুড়ি আর গরম চা একেবারে জমিয়ে দেবে আপনার সন্ধেবেলাটাকে। অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার একটা ব্যাচ এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যখন তুলবেন বা যখন ভাজছেন, তখন এই রকমভাবে দুটো খুন্তি বা আমি যেভাবে ছুরির সাহায্যে এভাবে করছি সেরকম ব্যবহার করতে পারেন। আবারও আমরা এটাকে একবার বিট করে নেব, তাহলে পারে এই যে একটা ফ্লপি ব্যাপারটা থাকবে, আমরা তো খাবার সোডা ব্যবহার করিনি। আর আরও একটা ব্যাপার, এটা যে শুধুমাত্র আপনি পনির দিয়ে করতে পারেন তাই নয়, এই সেম চাটনি আপনি ব্রেডের সাথেও কিন্তু ব্যবহার করে এই রকম ব্রেড স্যান্ডউইচ পকোড়াও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এর আগে 2টো পকোড়ার ভিডিও আমি আপলোড করেছি, আপনার যদি একবার পছন্দ মনে হয় তাহলে একবার দেখতে পারেন। ভীষণ ভালো এবং খুব ইজি প্রসেসে তৈরি হয়ে যাবে। আর আরও একটা ব্যাপার, এটা আপনি গরম ডাল, গরম ভাতের সাথেও পরিবেশন করে দেখতে পারেন, আপনার ফ্যামিলির কিন্তু তাতেও খুব ভালো লাগবে। তো এই রকমভাবে আপনি এটা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আরও একটা ব্যাপার, আপনি যদি পকোড়া কারির সাথে পরিবেশন করেন, তাহলেও এই পনির পকোড়া কারি কিন্তু আপনার লাঞ্চটাকে জমিয়ে দিতে পারে। দেখুন একসাথে কতগুলো আইডিয়া আমি আপনাকে কিন্তু শেয়ার করলাম। আমি আপনাকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা টেস্টি দেখতে লাগছে আর ভেতরটা কতটা ইয়ামি হয়েছে। একদম সফট পনির আর এই জুসি এই চাটনিটার জন্য এই স্যান্ডউইচ পকোড়াটা একদম অনবদ্য খেতে লাগছে, অপূর্ব অপূর্ব। মানে আপনার জন্য এটা একদম অনবদ্য একটা রেসিপি, অবশ্যই বানাবেন। আর দেখুন এইখানে এরকমভাবে একটুখানি এটা জুড়ে গেছিলো, কাটতে গিয়ে এরকম হয়ে গেছিলো, কিন্তু এতে কি হবে, পনিরটা আরও ক্রিস্পি হয়ে গেছিলো, অনবদ্য খেতে লাগছিল। আপনি কিন্তু এখানে এইরকমভাবে একটু স্যালাড আপনার পছন্দ মতন, আর এই চাটনিটার একটুখানি আমি রেখে দিয়েছিলাম পরিবেশনের জন্য, তো এইভাবে পরিবেশন করতে পারেন। অবশ্যই বলবেন কীরকম লাগলো। একদম 2টো রেসিপি একসাথে আপনাকে শেয়ার করলাম, কি করে পকোড়া তৈরি করবেন আর কি করে চাটনি তৈরি করবেন। এই চাটনিটা ফ্রিজে স্টোর করে রাখা যাবে 1 সপ্তাহ, এবং বিভিন্ন রকমের স্ন্যাক আইটেম বা এমনি ভাতের সাথেও কিন্তু অনবদ্য খেতে লাগবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।